স্কুল থেকে এসেই সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আর এই যে রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবসময় মাছ ভুনা ভাজি খেতে ভালো লাগে না, মাছ মাঝে মাঝে তরকারি দিয়ে খেতেও ভালো লাগে। কষিয়ে নিলাম। রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি দুপুরের আয়োজনে। পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে বাসার সবাই খেতে পছন্দ করে। এই একটা তরকারি আবার আমরা সবাই মিলেমিশে খেতে পারি। কাঁকরোল খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি 2টা কাঁকরোলও দিয়েছি। আমি সব রকমের তরকারি খেতেই পছন্দ করি। এখন আমি পটলটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি যেই রান্নাটা করব সেটা হচ্ছে হেলেঞ্চা শাক। শাকগুলিকে ধুয়ে রেডি করে নিলাম। এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। এটা সাধারণত শাক যেভাবে রান্না করে সেভাবেই করা হয়, এটাতে কোনো তেল দিব না। এই কাচকি শুটকিগুলি দিয়ে এই হেলেঞ্চা শাকটাকে আমি রান্না করব। এটা এক ধরনের ভর্তা টাইপের হবে। আমি প্রথমে কাচকি শুটকিটাকে একটু টেলে নিলাম, টেলে তারপর গরম পানি দিয়ে ধুয়ে আমি এটাকে পরিষ্কার করে রেখেছি। আমার রান্না খুব একটা দেরি হয় না, আমি ঝটপট রান্নাটা সেরে ফেলতে পারি, তাই 2 চুলায় 2টা দিয়ে দিই। এই যে কাচকি শুটকিগুলি এখন আমি শাকের মধ্যে দিয়ে দিব। শাকটা একটু সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটাতে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, শুধু কাঁচামরিচ শুকনা মরিচ দিয়েই একটু ঝাল ঝাল করে এটা বানাবো। কাচকি শুটকির এই ভর্তাটা যে কোনো শাক দিয়েই হয়, খুব টেস্ট হয়। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। সিদ্ধ হয়ে আসছে, আমি এখন মাছগুলি দিয়ে দিব। এটা রুই মাছ দিয়ে রান্না করছি। এটা আমি একটু ঝোল ঝোল করেই করব, কারণ তরকারি দিয়ে একটু ঝোল ভালো লাগে। রান্না করতে আমার কখনোই বিরক্ত লাগে না, আমি রান্না করতে পছন্দ করি। এই যে আমার রান্নাটা হয়ে গেল, আরেক চুলাতে তো শাকটা হচ্ছে। এখন আমি দেখি শাকের কী অবস্থা। যারা শুটকি লাভার্স তারা একবার এই ভর্তাটা করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক টেস্ট হয়। একবার বানায় যদি এভাবে শুটকি দিয়ে যে কোনো শাক দিয়ে আপনারা খান, বারবার খেতে মন চাইবে। এটা অনেক সুস্বাদু। এমন শাক শুটকির ভর্তা থাকলে সবাই মাছ রেখে শুটকির ভর্তা দিয়েই খাবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার পটল দিয়ে রুই মাছ রান্না, আর সেই হেলেঞ্চা শাক দিয়ে কাচকি শুটকি দিয়ে শাকের ভর্তা। এটা অনেক মজা, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।